ইন্ডিয়া সম্পর্কে কথা বললে ঘরে বাইরে সবাই আমাকে না করতে চায়, ইন্ডিয়া সম্পর্কে কোনো কথা বলো না। কিন্তু আমি ইন্ডিয়া সম্পর্কে একটা কথা বলতে চাই। এই ইন্ডিয়া কিন্তু আমি 10,000 বছরের যে ইতিহাস জানি ইন্ডিয়া, এটা রামায়ণের ইন্ডিয়া, মহাভারতের ইন্ডিয়া। এটা যেমন সত্য, তেমনি এটা গৌতম বুদ্ধের ইন্ডিয়া, তেমনি এটা শিখদের ইন্ডিয়া, তেমনি এটা জৈনদের ইন্ডিয়া, তেমনি এই ইন্ডিয়া এক সময়ের মুসলমানদের ইন্ডিয়া। যে মুসলমানেরা এক সময় এসেছিল, প্রথমে এসেছিল সুলতান মাহমুদ, যাকে আমরা লুণ্ঠনকারী বলি, তার কথা বাদ দিলেও তার সাথে যারা এসেছিলেন তাদের অনেকেই থাকতে চেয়েছিলেন। প্রথম ছিলেন মোহাম্মদ ঘুরি, তারপরে মোহাম্মদ ঘুরি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে রেখে চলে গেলেন। সেই কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি বাংলা দখল করলো, তার নাম হলো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 সন। এরপর থেকে 600-650 বছর কিন্তু মুসলমানেরা ইন্ডিয়াকে শাসন করেছে। কাজে এইটা হলো ইন্ডিয়া, হইল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের সম্মিলিত যে শাসন, সম্মিলিত যে বসবাস, সম্মিলিত যে সহাবস্থানের এর নাম হলো ইন্ডিয়া। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান থাকবে, এখানে বিভিন্ন জাতিসত্তা থাকবে। ইন্ডিয়াকে সার্বিকভাবে বলা হয় ভারতীয় জাতিসত্তা, এটা রাষ্ট্রীয় পরিচয়। কিন্তু নৃতাত্ত্বিক জাতিসত্তায় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ইন্ডিয়া কিন্তু এক জাতিসত্তা না। ইন্ডিয়ার জাতিসত্তা তামিল, তেলেগু, কানাড়া, বাঙালি, বিহারি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, এরকম বহু জাতিসত্তা, অহমিয়া, ত্রিপুরা, বহু নৃতাত্ত্বিক জাতিসত্তার দেশ হলো ইন্ডিয়া। কাজে সেই যে জাতিসত্তা এবং ধর্মসত্তা নিয়ে যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াকে আমরা মনে করি বহু ফুল ফুটতে দাও, এইরকম ধরনের একটা বাগান হওয়া উচিত। এবং সেই ইন্ডিয়ার নেতা এক সময় ছিলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরুরা, ইন্দিরা গান্ধীরা, জয়প্রকাশ নারায়ণরা ছিল ইন্ডিয়ার নেতা। তাদের অনেক ধর্মীয় নেতা ছিল যাদেরকে আমরা শ্রদ্ধা করি, হিন্দু ধর্মের নেতা। ঠিক তেমনি মুসলমান ধর্মের নেতারা শুয়ে আছেন। বহু বছর আগে 11 শতাব্দীতে যিনি এসেছিলেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহামানব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি থেকে ধরে খাজা নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার খাকি থেকে ধরে এই ভারতবর্ষে যারা মাটিতে যারা শুয়ে আছে, তারাও সে মাটির সন্তান। ওই ইন্ডিয়াতে এসেছিল 1526 খ্রিস্টাব্দে মুঘলেরা এসেছিল। বাবর থেকে ধরে হুমায়ুন, হুমায়ুন থেকে ধরে আকবর, আকবর থেকে ধরে জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, তারাও এই মাটির এই সন্তান। কারণ 3 পুরুষ চলে গেলে পরে সেই দেশের সন্তান একটি মানুষ হয়ে যায়। যেমন সিরাজউদ্দৌলা হলো বাংলা এবং বাঙালির সন্তান। আমি যে কারণে কথাটা বলতে চাই, ইন্ডিয়া আমার প্রতিবেশী। পৃথিবী বদল না হলে ইন্ডিয়া কোনোদিন আমার প্রতিবেশী থেকে বদল হবে না। কাজে আমি তার সঙ্গে সুসম্পর্ক চাই। আমি চাই ইন্ডিয়া গান্ধীর যে দেশ, গান্ধীকে তারা জাতির পিতা মানে, তাদের যে নেতা সুভাষচন্দ্র বোস, যিনি বলেছিলেন ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস, যার প্রধান সেনাপতির নাম ছিল কর্নেল শাহনেওয়াজ থেকে ধরে হিন্দু, মুসলমান, শিখ সহ যার আজাদ হিন্দ ফৌজ গড়ে উঠেছিল, সেই যে ইন্ডিয়া, আমি সেই ইন্ডিয়া চাই। সেই ইন্ডিয়া তো একটা গণতান্ত্রিক দেশ হবে এবং গণতন্ত্রকে সমর্থন করবে। আমি ইন্ডিয়ার বিবেকের কাছেই জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে যারা, তারা যাকে সমর্থন করলো, যে সরকারকে সমর্থন করলো, যে শেখ হাসিনার নেতৃত্বের দলকে সমর্থন করলো, তারা কি গত 15 বছর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে নাকি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে? এইটুকুই আমি রাখলাম। তারপরও যদি ইন্ডিয়া তাকে অভিনন্দন জানিয়ে থাকে, সেটা তাদের ব্যাপার। আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। অভিনন্দন জানাইলেই সেটা শেষ হয়ে যায় না। সূর্য যেমন পৃথিবীর 800 কোটি মানুষ মিলেও যদি বলি সূর্য পশ্চিম দিকে বা উত্তর দিকে উঠে, এটা যেমন সত্য নয়। সারা পৃথিবী যদি বলে বাংলাদেশে 7ই জানুয়ারি সুষ্ঠু ইলেকশন হয়েছে এবং মানুষ এসে ভোট দিয়েছে, এটা সত্য নয়।
মানুষ 5-7% এসেছে। দুপুর 1টার পর থেকে শিল মেরে গুন্ডারা, সন্ত্রাসীরা, আওয়ামী লীগের ক্যাডাররা শিল মেরে নৌকা মার্কায় ভোট দিয়ে বাক্স ভরে দিয়েছে। এবং এইটা প্রথমে এই যে পাঁচাটা, এদেরকে আমি কুকুর বলবো না, কারণ এদেরকে মানুষের মতোই দেখা যায়। পাঁচাটা মেরুদণ্ডহীন মিথ্যাবাদী নির্বাচন কমিশন প্রথম বলল 3টার সময় 27% ভোট কাস্ট হয়েছে। তারপরে 5টার সময় বসে চিফ ইলেকশন কমিশনার উনি বললেন প্রথমে 28% ভোট হয়েছে। কানে কানে সচিব বলে দিলেন না 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 40% ভোট কাস্ট হয়েছে। এই যে মেরুদণ্ডহীন, দুর্বল চিত্ত এবং মিথ্যাবাদী সেই চিফ ইলেকশন কমিশনার, যাকে বাংলাদেশের সমস্ত মানুষ ঘৃণা করে, সে যত কথাই বলুক, তারা যত কথাই বলুক, এই দেশে কোনো ইলেকশন হয় নাই, মানুষও ভোট দিতে যায় নাই। কাজেই কে কাকে অভিনন্দন জানাইলো সেটা বড় কথা নয়। বাংলাদেশের মানুষ এই ইলেকশনকে কোনোদিন মেনে নেবে না, এবং কে সমর্থন করলো কি করলো না এটা বড় কথা নয়। মুক্তিযুদ্ধ যেমন হয়েছিল, আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ এদেশে হবে, এবং এই দেশের মানুষ তার গণতান্ত্রিক মানবাধিকার এবং সুশাসন নিয়ে বাঁচবার চেষ্টা করবে, এবং জীবন দিয়ে হলেও সেটা প্রতিষ্ঠিত করবে।